ব্যাপারটা হচ্ছে যে কোনো প্যানেলও হয়নি বা কিছু নেই, আগে তো কাউন্সিলরের কাগজগুলি জমা হোক, তারপরে আমরা যদি আমাকে কেউ না চায় তো আমি তো থাকতে পারবো না। তো আমি তো সবসময় ক্লাব ক্যাটাগরিতে ছিলাম। সো যদি ইলেকশন করি তাহলে ক্লাব ক্যাটাগরির থেকেই। আর প্রেসিডেন্ট সাহেবের এটা আমিও আপনাদের মতো মিডিয়াতে দেখেছি। সো প্রথমে হচ্ছে যে আমাদের যে এমার্জেন্সি মিটিং ছিল, বেসিক্যালি এমার্জেন্সি মিটিংটা ছিল আপনার আমাদের যে অক্টোবর মাসে যে ইলেকশনটা হবে, ক্রিকেট বোর্ডের ইলেকশন হবে, সেই সব সেটার ব্যাপারে আমরা কন্টিনিউয়াস কিছু প্রসেস আছে, সেই প্রসেসে আলাপ হওয়ার জন্যে অনলি এই ব্যাপারটা নিয়েই আমাদের আজকের মিটিং ছিল। যে সব আমরা তো জানেন যে আমরা ইলেকশন কমিশনের 3জন ডিক্লেয়ার করা হয়েছে, ওনারা অলরেডি টেক ওভার করেছে। অ্যান্ড প্লাস যে আমাদের যে কিছু ক্ল্যারিফিকেশন দরকার ছিল কিছু ব্যাপারে, আজকে ইলেকশনের ব্যাপারে, সেটা নিয়ে আমরা আলাপ হয়েছে। সো ইট ওয়াজ আ শর্ট এমার্জেন্সি মিটিং, বেসিক্যালি ইলেকশন পারপাসে আপনার ডিক্লেয়ার করবে আমাদের ইলেকশন কমিশন। ঠিক আছে? সো এটা সহসায় পেয়ে যাবেন। এরা ফার্স্ট ওনারা অলরেডি বসেছেন, আবার বসবেন, বসে দিলে আমরা আপনাকে পাবলিকলি দিয়ে দিব। জি, এই ইনফরমেশনটা আমার কাছেও নেই। সো জিনিসটা প্যানেলও হচ্ছে নাকি এটাও জানি না, সামনে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এরকম মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো প্যানেলও হয়নি বা কিছু নেই, আগে তো কাউন্সিলরের কাগজগুলি জমা হোক, তারপরে আমরা যদি আমাকে কেউ না চায় তো আমি তো থাকতে পারবো না। তো সুতরাং সেটাই হচ্ছে সিনারিও। সো সামনে এটার আনসার পাবেন আপনারা। আমি তো সবসময় ক্লাব ক্যাটাগরিতে ছিলাম। সো যদি ইলেকশন করি তাহলে ক্লাব ক্যাটাগরির থেকেই। আর প্রেসিডেন্ট সাহেবের এটা আমিও আপনাদের মতো মিডিয়াতে দেখেছি। হ্যাঁ, সো এটা যখন কাগজটা আসবে তখন কনফার্ম করা যাবে। তো লেটস সি, নেক্সট 17 তারিখের মধ্যেই আপনাদের সব ক্ল্যারিটি পেয়ে যাবেন।